শুরু হয়েছে জুলাই আগস্ট গণহত্যার বিচার কার্য। একে একে আজ আদালতে হাজির হয়েছেন আনিসুল হক, সালমান এফ রহমান, দীপু মনি সহ আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা। আদালত প্রাঙ্গণে একসাথে এতজন ভিআইপি আসামির অবস্থান ইতিহাসে বিরল। বিচার কার্যের প্রথম দিবসেই জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক ৯ মন্ত্রী সহ ১৩ জনকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সকাল 10টার দিকে প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয় আসামিদের। গ্রেফতারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদেরকে ট্রাইব্যুনালে তোলা হয়। এদিকে একসঙ্গে এত ভিআইপি আসামি হাজির করায় ট্রাইব্যুনাল এলাকায় আজ সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশ সহ সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য। আজ গণহত্যার মামলায় তদন্তের সময় বৃদ্ধির জন্য আবেদন জানায় তদন্ত সংস্থা। আদালতে আজ হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপু মনি, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানি এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এদিকে একটি মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। এছাড়া শাহজাহান খান অসুস্থ থাকায় প্রথমে আনতে না চাইলেও পরে সবার সঙ্গে তাকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। তদন্ত সংস্থার আলাদা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ তাদেরকে আজ আদালতে হাজির করার নির্দেশ দেন। অন্য ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মহিতুল হক এনাম চৌধুরী। গতকাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আসামিরা হাজির হলে তাদের সঙ্গে একজন আইনজীবী এবং স্বজন উপস্থিত থাকতে পারবেন, তবে কোনো সাধারণ মানুষ থাকতে পারবেন না। তিনি বলেন, পুরাতন কোর্ট বিল্ডিংকে নতুন করে ব্যবহারের প্রক্রিয়া শেষ হয়েছে, এখন ইন্টারনেট এবং কম্পিউটার সংযোগ বাকি রয়েছে, তাই সোমবারের কার্যক্রম সেখানে হবে না, টিন শেড ভবনেই হবে। তাজুল ইসলাম আরও জানান যে ৪৬ জনের বিরুদ্ধে প্রথম গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে ১৪ জনকেই গ্রেফতার করা হয়েছে। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করা হয়েছে। পরবর্তী সময়ে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তাকে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা করা হবে। নিম্ন আদালতের অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ট্রাইব্যুনালেও পুনরাবৃত্তি হবে কিনা এ বিষয়ে তিনি বলেন, ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবীরা আসতে পারবেন, যথাযথ আইডি কার্ড ছাড়া সাংবাদিকরাও ঢুকতে পারবেন না, তবে মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। গত ১৭ অক্টোবর শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শুরু হয়। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।